আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আসহাবে উখদুদের একটি ঘটনা অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা বলা হবে। এখানে এক কাফের বাদশাহ ও তার সহকারী, এক জাদুকর এবং একটি ছোট্ট বালকের অলৌকিক ঘটনা, যা আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, তা বর্ণনা করা হবে। ইসলামের পূর্ব যুগে একজন বাদশাহ ছিল এবং তার একজন সহকারী, এক জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হলে বাদশাহকে বলল, আমি বৃদ্ধ হয়ে গেলাম, তাই আপনি আমার নিকট একটি বালক পাঠিয়ে দিন, যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। এর পরিপ্রেক্ষিতে বাদশাহ তার কাছে একটি বালক পাঠাতে শুরু করলো, যাকে সে জাদু শিক্ষা দিত। বালকটি যাতায়াতের পথে এক পাদরীর কাছে বসতো, অর্থাৎ দরবেশের কাছে বসতো বা আল্লাহ ভীরু একজন মানুষের কাছে বসতো। যখনই বালকটি জাদুকরের কাছে যেত, তখনই সে পাদরীর কাছে কিছুক্ষণের জন্য বসতো। পাদরীর কথা তার ভালো লাগতো। যখনই জাদুকরের নিকট যেত, তখনই যাওয়ার সময় সে পাদরীর কাছে বসতো। যখন সে পাদরীর কাছে আসতো, জাদুকর তাকে বিলম্বে আসার কারণে মারতো। ফলে সে পাদরীর কাছে এর অভিযোগ জানালো। পাদরী বলল, যখন তোমার ভয় হবে জাদুকর তোমাকে মারধর করবে, তখন তুমি বলবে আমার বাড়ির লোক কোনো কাজে আটকে দিয়েছিল। আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে, তখন তুমি বলবে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। এইভাবেই দিনকাল চলতে লাগলো। একদিন বালকটি তার চলার পথে এক বিরাট হিংস্র জন্তু দেখতে পেল। ওই জন্তুটি লোকের পথ অবরোধ করে রেখেছিল। বালকটি মনে করল, আজ আমি জানতে পারবো যে জাদুকর শ্রেষ্ঠ না পাদরী আল্লাহ ভীরু লোকটা শ্রেষ্ঠ। তারপর সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদরীর বিষয়টি তোমার নিকট জাদুকরের বিষয় থেকে পছন্দনীয় হয়, তাহলে তুমি এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো, যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে। এই দোয়া করে সে জন্তুটাকে পাথর ছুড়ল এবং তাকে হত্যা করে দিল। এরপর লোকেরা চলাফেরা করতে লাগলো। বালকটি পাদরীর কাছে এসে ঘটনাটি বর্ণনা করল। পাদরী তাকে বলল, বৎস, তুমি আজ আমার চেয়ে উত্তম। তোমার ঈমান ও ইয়াকিনের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে। সুতরাং যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে, তখন তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না। বালকটি আল্লাহর ইচ্ছায় অন্ধ ও কুষ্ঠরোগ আক্রান্ত রোগীদের চিকিৎসা করত। এমত অবস্থায় বাদশাহর নিকটস্থ এক ব্যক্তি অন্ধ হয়ে গেল। তখন সে বালকটির কথা শুনল। তখন প্রচুর উপঢৌকন নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে, তুমি যদি আমাকে ভালো করতে পারো, তাহলে এ সমস্ত উপঢৌকন তোমার জন্য। সে বলল, আমি তো কাউকে অরোগ্য দিতে পারি না, আল্লাহ তাআলাই অরোগ্য দান করে থাকেন। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, ফলে তিনি তোমাকে অন্ধত্ব মুক্ত করবেন। তাই সে আল্লাহর কাছে ঈমান আনে। ফলে আল্লাহ তাআলা তাকে অরোগ্য দান করলেন। তারপর সে আগের অভ্যাস অনুযায়ী বাদশাহর কাছে গিয়ে বসল। বাদশাহ তাকে বলল, কে তোমাকে চোখ ফিরিয়ে দিল? সে বলল, আমার প্রভু। বাদশাহ বলল, আমি ব্যতীত তোমার অন্য কেউ প্রভু আছে? সে বলল, আমার প্রভু ও আপনার প্রভুই হচ্ছেন আল্লাহ। বাদশাহ তাকে গ্রেফতার করল এবং তাতে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই চিকিৎসক বালকের কথা বলে দিল। তখন বালককে বাদশাহর নিকট নিয়ে আসা হলো। বাদশাহ তাকে বলল, বৎস, তোমার কৃতিত্ব ওই সীমা পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি অন্ধ ও কুষ্ঠরোগীকে অরোগ্য দান করছো এবং আরও অনেক কিছু করছো। বালকটি বলল, আমি কাউকে অরোগ্য দান করি না, অরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। বাদশাহ তাকেও গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই পাদরীর কথা বলে দিল। পাদরীকেও বাদশাহর কাছে নিয়ে আসা হলো। পাদরীকে বলা হলো যে, তুমি নিজের ধর্ম থেকে ফিরে যাও, কিন্তু সে অস্বীকার করলো। ফলে তার মাথার সেতিতে করাত রাখা হলো। করাতটি তাকে চিরে
দ্বিখণ্ডিত করে দিল, এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল। তারপর বাদশাহর নিকটস্থ ব্যক্তিকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সেও বাদশার কথা প্রত্যাখ্যান করল। ফলে তার মাথার সিঁথিতে করাত রাখা হলো, তা দিয়ে তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল, এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল। তারপর বালকটিকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো যে তুমি ধর্ম থেকে ফিরে এসো, কিন্তু সেও অসম্মতি জানালো। সুতরাং বাদশাহ তাকে তার কিছু বিশেষ লোকের কাছে সঁপে দিতে বলল যে একে অমুক পাহাড়ে নিয়ে যাও, তার উপরে তাকে আরোহণ করাও। এরপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছাবে তখন তাকে ধর্মত্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করো। যদি সে নিজের ধর্ম থেকে ফিরে যায় তাহলে ভালো, নচেত তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। ওই লোকেরা তাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলো। বালকটি আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যেভাবে চাও যথেষ্ট হয়ে যাও। সুতরাং পাহাড় কেঁপে উঠল এবং তারা সকলেই নিচে পড়ে গেল। বালকটি হেঁটে বাদশাহর কাছে উপস্থিত হলো। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গীদের কি হলো? বালকটি বলল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন। এর পরবর্তীতে বাদশাহ আবার তাকে তার বিশেষ কিছু লোকের কাছে সঁপে দিয়ে বলল যে একে নিয়ে তোমরা নৌকায় আরোহণ করো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করো। যদি সে স্বধর্ম ত্যাগ করে ফিরে আসে তাহলে ভালো, নয়তো তাকে সমুদ্রে নিক্ষেপ করো। তারা তাকে সমুদ্রে নিয়ে গেল। বালকটি নৌকায় চড়ে দোয়া করলো, হে আল্লাহ, তুমি এদের মোকাবেলায় যেইভাবে চাও আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সুতরাং নৌকা উল্টে গেল এবং তারা সকলেই পানিতে ডুবে গেল। এরপর বালকটি হেঁটে বাদশাহর কাছে এলো। বাদশাহ বলল, তোমার সঙ্গীদের কি হলো? বালকটি বলল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। পুনরায় বালকটি বাদশাহকে বলল যে আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যেই পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন। বাদশাহ জিজ্ঞাসা করল, তা কি? সে বলল, আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন। তারপর তুরুণ থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন। তারপর বিসমিল্লাহি রব্বিল গোলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি, এরপর আমাকে তীর মারুন। এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। অর্থাৎ সে বাদশাকে জিজ্ঞাসা করেছিল যে একটি মাঠে অনেকজন লোককে একত্রিত করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন এবং একটি ধনুক দিয়ে বিসমিল্লাহি রব্বিল গোলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি, এরপর আমাকে তীর মারুন। এইভাবে মারলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। বালকটির নির্দেশনা অনুযায়ী বাদশাহ একটি মাঠে লোকজন একত্রিত করল এবং গাছের গুড়িতে তাকে ঝুলিয়ে দিল এবং তুরুণ থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি, এবং তাকে তীর মারল। তীরটি তার কান ও মাথার মধ্যবর্তী স্থানে লাগলো। বালকটি মারা গেল। উপস্থিত লোকেরা বালকটির অলৌকিকতা দেখে বলল যে আমরা এই বালকটির প্রভুর উপর ঈমান আনলাম। বাদশাহর কাছে এসে বলা হলো যে আপনি যার ভয় করেছিলেন তাই ঘটে গেছে। লোকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তখন বাদশাহ পথের দুয়ারে গর্ত খোঁড়ার আদেশ দিল। গর্ত খোঁড়া হলো এবং তাতে আগুন জ্বালানো হলো। বাদশাহ আদেশ করলো যে যে ধর্ম থেকে না ফিরবে তাকে এই আগুনে নিক্ষেপ করো, অথবা তাকে বলা হলো যে তুমি আগুনে প্রবেশ করো, এবং তারা তাই করলো, অর্থাৎ আগুনেই ঝাঁপ দিল। আল্লাহর প্রতি বিশ্বাস ও গভীরভাবে ঈমান এনে তারা আগুনেই ঝাঁপ দিল। শেষ পর্যন্ত একটি স্ত্রী লোক এলো, তার সঙ্গে
তার একটি শিশুও ছিল। সে তাতে পতিত হতে কুণ্ঠিত হলে তার বালকটি অলৌকিকভাবে বলল, আম্মা, তুমি সবর করো, কেননা তুমি সত্যের উপর আছো। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনের সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেছেন, অভিশপ্ত হয়েছিল যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা। এটাই ছিল আসহাবে উখদুদের ঘটনা, যা পবিত্র কোরআনের সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন।